হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের যে সমস্ত চাকরি প্রার্থীরা স্বাস্থ্য দপ্তরে কাজের সন্ধানে রয়েছেন তাদের জন্য সুখবর। রামপুরহাট জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে নতুন করে জেলা কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদে কর্মরতদের মাসিক স্যালারি প্রদান করা হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তাহলে এই পদে আবেদনের জন্য আবেদনকারীদের কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, বয়সসীমা কতর মধ্যে হতে হবে, আবেদন প্রক্রিয়া কি থাকছে, কিভাবে নির্বাচন করা হবে, কোন রকম আবেদন ফি দিতে হবে কিনা, সমস্ত কিছু বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের চ্যানেল বাংলা অনলাইন টিপসে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তো আসুন মূল ভিডিওতে চলে আসি। এই হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি, যেটি রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট থেকে পাবলিশ করা হয়েছে। তো কি রয়েছে এই নোটিশের মধ্যে আমরা আলোচনা করে নেব। প্রথমে আলোচনা করব কোন পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। তো এখানে ডিস্ট্রিক্ট কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং এই পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে সব মিলিয়ে মোট 1টি শূন্য পদ রয়েছে। প্লেস অফ পোস্টিং কিন্তু এখানে রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টে আপনাদের পোস্টিং পড়বে। ডিস্ট্রিক্ট কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং পদে কর্মরতদের মাসিক বেতন হিসেবে এখানে 35,000 টাকা করে দেওয়া হবে। তো প্রত্যেক মাসে কিন্তু 35,000 টাকা করে আপনারা বেতন পেয়ে যাবেন। বয়স সীমা এখানে 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। 21-এর কম বা 40-এর বেশি বয়স হলে আপনারা এই পদের জন্য যোগ্য হবেন না। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে আবেদন করার জন্য আবেদনকারীদের বায়োস্ট্যাটিস্টিক্সে বিশেষীকরণ ও পরিসংখ্যানের ডিগ্রির প্রয়োজন, তবে এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। নিয়োগ প্রক্রিয়া এখানে একটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা থাকবে, যেখানে রিটেন টেস্ট থাকবে 50 নম্বরের, কম্পিউটার টেস্ট এখানে দিতে হবে 40 নম্বরের এবং ইন্টারভিউ থাকবে 10 নম্বর। তো মোট 100 নম্বরের পরীক্ষা, যেটার মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 50 নম্বরের, কম্পিউটার টেস্ট দিতে হবে 40 নম্বর এবং ইন্টারভিউ থাকবে 10 নম্বর। মোট 100 নম্বরের পরীক্ষা কিন্তু দিতে হবে আবেদনকারীদের। তো কিভাবে আবেদন করবেন? আবেদনকারীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে DHFWS রামপুরহাটের অফিসিয়াল পোর্টালে ভিজিট করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মে গিয়ে সেখানে আবেদনকারীর মৌলিক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এভাবে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন মূল্য এখানে জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের 100 টাকা এবং SC ST ও OBC প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা করে আবেদন মূল্য হিসেবে জমা করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি 14/11/2024 তারিখ শুরু হয়ে গিয়েছে এবং যা চলবে 2/12/2024 পর্যন্ত। ফি সাবমিশন করতে পারবেন আপনারা 14/11/2024 থেকে 28/11/2024 পর্যন্ত এবং ফর্ম সাবমিট করতে পারবেন আপনারা 14/11/2024 থেকে 2/12/2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ হাতে কিন্তু অনেকটাই সময় রয়েছে। যারা যোগ্য তারা কিন্তু অবশ্যই এই পদের জন্য আবেদন করবেন। তো এই ছিল আজকের ভিডিওতে একটি আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।